আসসালামু আলাইকুম। শুরু করছি অনুভূতি গল্পের পর্ব 2। আম্মুর ছবির সামনে কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি মনে এনে বর্তমান। পুষ্প, এই পুষ্প, উঠ। চোখ পিট পিট করে খুলে দেখে নীলা। নীলাকে দেখে ধরফরিয়ে উঠে পুষ্পিতা। কিরে নীলা, তুই কালকে আমাকে এখানে একা রেখে কোথায় চলে গিয়েছিলি বলতো? রাতে আমি কতটা ভয় পেয়েছিলাম তুই জানিস? আরে এসব কথা রাখতো তুই। আগে আমি কোথায় ছিলাম সেটা তোকে পরে বলছি। আগে তুই বল, কালকে না তোর বিয়ে ছিল, তাহলে তুই আমার বাসায় কেন এসেছিস? কালকে অনেক ভয় পেয়েছিলি, আর আমার বাহিরে একটা কাজ ছিল, তাই তোকে কিছুই জিজ্ঞাসা করতে পারিনি। এখন বল তো কি হয়েছে? পুষ্পিতা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলা শুরু করলো, অতীত। আমি সেই দিনের পর ভাবতে লাগলাম কি করা যায়। যাই হয়ে যাক, আগে আমার পরীক্ষাটা দেওয়া অনেক দরকার। তাই আমি মায়ের কাছে যাই, গিয়ে বলি, মা আসবো? সবিতা বেগম, আসো। মা, আমি অনেক ভেবে দেখেছি বিয়েটা আমি করব। সবিতা বেগম অবাক হয়ে বললেন, কি সত্যি? এখানে আসো, আমার কাছে এসে বসো মা। কিন্তু মা, আমার একটা শর্ত আছে। সুমিতা বেগম একটু রাগী ভাব নিয়ে বললেন, তোমার আবার কিসের শর্ত? মা, আমি পরীক্ষাটা দিতে চাই। আমি চাই বিয়েটা যদি পরীক্ষার পরে হতো তাহলে আমার জন্য অনেক ভালো হতো। প্লিজ মা, কান্না কান্না গলায় বলল পুষ্পিতা। সুমিতা বেগম বললেন, আচ্ছা ঠিক আছে, তোমার পরীক্ষার পরেই হবে বিয়ে। এখন যাও, আমার অনেক কাজ আছে। পুষ্পিতা খুশি মনে মায়ের কক্ষ থেকে বের হয়ে আসলো। যাক, যাই হোক, বিয়েটা তো পিছাতে পেরেছে, এটাই অনেক। এর মাঝে কিছু একটা ভাবা যাবে। দেখতে দেখতে চলে গেল আরো কিছু মাস। পুষ্পিতা আজকে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে। মা, মা, বাবা কোথায়? সুমিতা বেগম বললেন, কেন? মা, আমি A+ পেয়েছি। এত খুশি হওয়ার কিছু নেই। সেই তো স্বামীর সংসারই করতে হবে। A+ দিয়ে তো আর জজ ব্যারিস্টার হয়ে যাবি না। তোর বাপ ঘরেই আছে, গিয়ে দেখ যা। সুমিতা বেগমের কথায় পুষ্পিতার মনটা একেবারে খারাপ হয়ে গেল। বাবার ঘরের সামনে গিয়ে বাবাকে ডাকলো, বাবা আসবো? খুরশেদ আলম বললেন, হ্যাঁ মা, আয়। আজকে না তোর রেজাল্ট দিছে? হ্যাঁ বাবা, আমি A+ পেয়েছি। আরে বাহ মামুনি, আয়, আমার কাছে আয়। এত ভালো রেজাল্ট করেও মুখটাকে এমন কেন করে রেখেছিস মা? পুষ্পিতা একটা তার ছেলের হাসি দিয়ে বলল, A+?